বিটিভি ভবন, মেট্রো স্টেশন কিংবা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আগুন। গেল কদিনের সহিংসতা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এগুলো কি কেবলই তাৎক্ষণিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে সুচিন্তিত নাশকতার পরিকল্পনা? অনেক বিশ্লেষক বলছেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণে পরিকল্পিতভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে স্বাধীনতা বিরোধীরা। আর পুলিশ বলছে, এই ঘটনার পেছনের কুশীলবদের আইনের আওতায় আনতে কাজ চলছে। সময়ের সাথে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সহিংসতায়। মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশের আনাচে কানাচে, পোড়ানো হয় সরকারি নানান স্থাপনা, হামলা করে জঙ্গি ছিনিয়ে নেওয়া হয় নরসিংদী কারাগার থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, হামলাকারীদের মূল টার্গেট ছিল ধানমন্ডি সুধা সদন, ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি, আওয়ামী লীগ কার্যালয় এবং কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার। কোটা সংস্কার আন্দোলন পুঁজি করে রাজধানী সহ দেশব্যাপী সহিংসতা ও নাশকতার ঘটনায় গ্রেপ্তারকৃতদের জবানিতে উঠে এসেছে এমন সব পিলে চমকানো তথ্য। যেন এই ধরনের সন্ত্রাসীরা ঢাকা ছাড়তে না পারে এবং ঢাকার ভিতরে যেখানেই থাকুক না কেন, আমাদের পুলিশ সদস্যরা এই জামাত এবং বিএনপিকে অ্যারেস্ট করে আইনানুগভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার বলছেন, বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করার অপচেষ্টা ছিল স্বাধীনতা বিরোধীদের। যে অপশক্তি অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে মগজ ধরাই দিয়ে তাদেরকে রাস্তা নেমেছে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করবার জন্য। সেই লক্ষ্যটা ছিল যে বাংলাদেশকে ধ্বংসযজ্ঞের মধ্যে ফেলে দিয়ে, বাংলাদেশকে অস্থিতিশীল মধ্যে ফেলে দিয়ে এই সরকারের পতন ঘটানো। দেশের সাম্প্রতিক এই অস্থিরতার পেছনে আন্তর্জাতিক চক্রান্ত থাকতে পারে বলে মত এই বিশ্লেষকের। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।